আজকে বানাচ্ছি জিরে রাইস। উপকরণগুলো হচ্ছে ঘি, নুন, চিনি, জিরে, গোটা জিরে অবশ্যই, আর তেজপাতা। আর ভাতটা আগে থেকেই করে রেখেছি আমি। জিরে রাইসটা কিভাবে বানাচ্ছি চলো দেখা যাক। ওভেনে অলরেডি বসিয়ে দিয়েছি আমি কড়াইটা। এবার দিয়ে দেবো আন্দাজ মতন ঘি। আন্দাজ মতন ঘি দিতে আমি এখানে দেবো 4 চামচ মতন ঘি, কারণ আমরা যেহেতু যতটা রাইস আমি নিয়েছি তাতে আমার এই পরিমাণ ঘিটাই লাগবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে তোমাদের আন্দাজের উপর। এবার ঘিটা একটু গরম হয়ে আসলে তাকে হালকা হাতে একটু নেড়ে নেব যাতে কড়াইয়ের চারধারে সেটা লেগে যায়। এবং তারপরে আমি দেব এখানে তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা দিচ্ছি। এরপর দিচ্ছি জিরে। জিরেটাও আমি আন্দাজ মতন দেব। আমি এখানে জিরে দিচ্ছি 3.5 চামচ মতন। এবারে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস গুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করব। লঙ্কা আমি ব্যবহার করব না, কারণ আমরা খুব একটা ঝাল খাই না, তাই নয়তো হালকা লঙ্কাও তোমরা দিতে পারো অল্প পরিমাণে। এবার আমি গ্যাসটা একটু কম করে একটু সিম করে দিলাম। সিম করে পুরো ভাতটাকে ছেড়ে দেব। সম্পূর্ণ ভাতটাকে এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে জিরে রাইস আর নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দমটা তোমরা হয়তো শর্টসে আমার দেখেছো, কিন্তু কিভাবে বানানো হয় সেটা সেখানে দেখানো হয়নি, তাই আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি হালকা হাতে সম্পূর্ণ ভাতটাকে একটু নাড়াচাড়া করব। যাতে ঘিটা সম্পূর্ণভাবে ভাতের সাথে মিশে যায়। একবার মোটামুটি ভাবে নাড়াচাড়া করার পর এবার আমি এখানে দেব আন্দাজ মতো নুন। নুনটা দেওয়ার আগে নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবে তোমরা। আমি দিলাম 3 টেবিল স্পুন মতন, কারণ যদি নুনটা বেশি হয়ে যায় তাহলে সেটা খেতে আরো বেশি বাজে লাগবে, তাই তার থেকে একটু হালকা কম হলেও অসুবিধা নেই, কিন্তু 3-3.5 মতন দিলেই কম। এতটা ভাতে আমার মনে হয় ঠিকঠাকই হবে। আর দিয়ে দিলাম চিনি। এবার এটাকে নাড়াচাড়া করবো সম্পূর্ণভাবে। তৈরি হয়ে গেছে আমার জিরে রাইস। এরপর আমি যেটা বানাবো সেটা হচ্ছে আলুর দম। আলুর দমের জন্য লাগছে সেদ্ধ করা আলু, আদা বাটা, চিনি, নুন, তেজপাতা, জিরে, হলুদ আর দই, এবং লাগছে তেল। তেলটা যদিও আমি এখানে রিফাইন তেল ইউজ করব, তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। আর এখানে আমার অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি ওভেনে অলরেডি কড়াই। এবার তাতে তেল দিয়ে দেবো আন্দাজ মতন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেব 2টো তেজপাতা, জিরে ফোড়ন,
এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ইনগ্রেডিয়েন্টসের সময় না বলতে ভুলে গেছি, তোমরা একদম মনে করে কাঁচা লঙ্কাটা কিন্তু ভুলো না। এই হচ্ছে কাঁচা লঙ্কা। এরপরে আমি এটা দিয়ে দেবো আলু। আলুটা আমি যেহেতু একটা অলরেডি সিটি খাইয়ে রেখেছি, সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য, তো সেজন্য বেশি টাইম হয়তো আমার লাগবে না। বা আলুটা যখনই হালকা ভাজা হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো এখানে আন্দাজ মতন হলুদ, আমি দিচ্ছি 1.5 টেবিল স্পুন হলুদ। তারপরে দেব আদা বাটা, এখানে প্রায় 2 টেবিল স্পুন সমান আদা ছিল, আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে দই। আর দেব পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি এবং পরিমাণ মতন নুন। এবার কড়াতে একটু নাড়াচাড়া করে, তোমরা কিন্তু চাইলে না লঙ্কার গুঁড়ো দিতে পারো, যেহেতু আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে এবং আমরা যখন খেতে বসি ও সাধারণত চলে আসে এবং আমরা হয়তো নিজেদের খাবার থেকেই একটু ওকে দিই, সেজন্য আমাদের খাওয়ার জিনিসগুলো খুব একটা আমরা মানে সেরকম কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করি না যাতে ওর জন্য কোনো ক্ষতি হয়, তো সেই জন্য আমরা দিলাম না। বাট তোমরা চাইলে একটু রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিতেই পারো। এবার কড়াটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি খানিকটা লো করলাম। এই ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের আলুর দম, নিরামিষ আলুর দম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।